তিমির শুধু গ্রামের ছেলেই না, একেবারে অশিক্ষিত পরিবারের ছেলে। ও ছাড়া ওর বাড়িতে আর কেউ কখনো স্কুলের মুখ পর্যন্ত দেখেনি। তবে তিমিরদের বাড়িতে সরস্বতী যতই অবহেলিত হোক, লক্ষ্মী কিন্তু ওদের বাড়িতে বাধা পড়া। চাষবাসই ওদের জীবিকা। ওদের যা জমি জমা আছে, সেখানে চাষবাস করে যা ফসল ঘরে আসে তা খেয়ে এবং বিক্রি করে যথেষ্ট সচ্ছলতার সাথেই ওদের সংসার চলে যায়। তিমিরদের বাড়ির পূর্বপুরুষেরা নিজেরাই জমিতে খেটে ফসল ফলায়। চাকরি বাকরি করার কথা ওরা কেউ কখনো ভাবতেই পারে না। তাই তো তাদের পড়াশোনা নিয়েও বাড়ির বড়রা কখনো মাথা ঘামায়নি। কিন্তু তিমির যেন এই পরিবারে অনেকটা হিরণ্যকশিপুর ঘরে ভক্ত প্রহ্লাদের মতো। পড়াশোনায় ও শুধু আগ্রহীও নয়, যথেষ্ট মেধাবীও। তাই তিমিরের দাদু আর তার ওই নাতিটিকে হাতে ধরে মাঠে নিয়ে গিয়ে সোজা বিদ্যালয়ে ভর্তি করিয়ে এলেন। সেই থেকে একটার পর একটা পাশ দিয়ে একসময় তিমির গ্রামের স্কুল জীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য শহরে চলে গেল। গ্রামের ছেলে প্রথম প্রথম শহরে আদব কায়দার সাথে খাপ খাওয়াতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তবে বিচক্ষণ তিমির ধীরে ধীরে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। উচ্চশিক্ষা শেষ করে তিমির এবার চাকরি নিয়ে মুম্বাইয়ে এলো। ওরে বাবা, এখানকার জীবনযাত্রা দেখে তো ওর চোখে সর্ষে ফুল দেখার অবস্থা। এটা কি এ দেশের না বিদেশের কোনো রাজ্য, সেটাই তো ও বুঝে উঠতে পারছে না। এখানকার মানুষজনের, বিশেষ করে মেয়েদের পোশাক পরিচ্ছদ, চালচলনের মধ্যে দেশি আনা কম, বিলেতি আনাই যেন বেশি। ইংরেজিতে কথা বলতে তিমিরও পারে, যদিও তার উচ্চারণটা ঠিক এখানকার মানুষের মতো হয় না। তাতে কি হয়েছে? তিমিরের আত্মবিশ্বাস আছে, কিছুদিন গেলে ও এদের মতোই উচ্চারণ রপ্ত করে ফেলবে। তিমিরের অবাক লাগে সবাই এখানে যাবৎ ভারতীয় হওয়া সত্ত্বেও অফিসিয়াল কথাবার্তা ছাড়াও নিজেদের মধ্যে সাধারণ কথাবার্তা বলার সময়ও ভারতীয় ভাষা কম, ওই সাহেবী ভাষাই বেশি ব্যবহার করে। এখানে ইংরেজিতে কথা বলাটা যেন যোগ্যতার গায়ে একটা অতিরিক্ত তকমা। যেমন এখানকার অধিকাংশ মানুষের ব্যাকরণ বহির্ভূত জগা খিচুড়ি ইংরেজি ভাষায় কথন, ঠিক তেমনি এদের পোশাক আশাকের বেলায় ওই একই রকম বিদেশি অনুকরণ। যত কিংভূত কিমাকার পোশাক পরে বাইরে ঘোরাঘুরি করা যায়, ততই যেন তারা নিজেদেরকে স্মার্ট বলে প্রতিপন্ন করতে পারে। কিন্তু কিম্ভূত কিমাকার পোশাক পরে বাইরে ঘোরাঘুরি করা এবছরের মধ্যে গেও তিমিরের চেহারায় আদব কায়দায় শহরে ছাপ তো লেগেই গেল। কিন্তু মনের দিক থেকেও কিন্তু এখনো গ্রাম্য জীবনের যাত্রায় শ্রদ্ধাশীল হয়ে গেল। তিমিরের মতো এলিজেবেল ব্যাচেলার পেছনে রীতিমতো সুন্দরী, স্মার্ট, আধুনিক পাত্রীর মা বাবারা ঘুরঘুর করে যাচ্ছে। কারণে অকারণে ওকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, তাদের মেয়েদেরও ভিড়িয়ে দিচ্ছে তিমিরের মন ভরানোর জন্য। কিন্তু তিমির যেন তাদের দেখেও দেখে না। ওর ওই এক গো, কোনো আধুনিকা না, ওর চাই পাড়া গেও মেয়ে। যে মেয়ে এখনকার মেয়েদের মতো ওই রকম পিঠ ছেঁড়া, হাতায় বা প্যান্টের পা থেকে খাবলা মেরে কাপড় কেটে নেওয়া পোশাক পরিচ্ছদ পরে নির্লজ্জের মতো বাইরে ঘুরে বেড়াবে না। সে সকালবেলা উঠে বাসি ঘর পরিষ্কার করবে, স্নান করে এক মাথা সিঁদুর দিয়ে ঠাকুর পুজো করবে। ব্রেড, পিৎজা বা পাস্তা দিয়ে জল খাবার খাওয়াবে না, বরং হাতে গড়া রুটি বানিয়ে খাওয়াবে। সারাদিনের কাজের শেষে শ্রান্ত ঘর্মাক্ত তিমির যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসবে, তখন দেখবে তার লক্ষ্মীমন্ত বউটি গলায় আঁচল জড়িয়ে তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে, ঠিক ওর মা যেমন দেখায়। তিমির তো যেন চোখ বুঝলেই তার সেই গাড়াপিয় বউটাকে দেখতে পায়। মনে মনে তাকে উদ্দেশ্য করে আবেশে দুকলি গানও গেয়ে ফেলে। 2 বছর ধরে তৈলমর্দন করতে করতে অবশেষে এই বছর তিমিরের অফিসার দুর্গাপূজার ছুটির আবেদন মঞ্জুর করল। আর তিমিরা বাড়ি যাওয়ার গোজগাছ শুরু করে দিল। চাকরির পর এই প্রথমও বাড়ি যাচ্ছে। তাই তিমির শহর থেকে বাড়ির প্রত্যেকের জন্য কিছু না কিছু জিনিস কিনে নিয়ে এসেছে। বাড়িতে পৌঁছে যেসব জিনিস ব্যাগের থেকে বের করতেই জিনিসগুলো নিয়ে সবার মধ্যে কাড়াকাড়ি হয়ে গেল।
তিমিরের মেজদির পাশের গ্রামের বিয়ে হয়েছে। এতদিন পরে মুম্বাই থেকে ভাই এসেছে শুনে ও এক পাড়াতুতো ননদকে সঙ্গে নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে এসেছে। কিন্তু ওর ঝোলা থেকে যা বের করে তাই নিয়ে বাড়ির প্রত্যেকের সেটি বিস্ময় প্রকাশ। অনেকের জিনিসের ব্যবহার তো ওরা জানেও না। ভাগ্যিস তিমির দোকানদারের কাছ থেকে ব্যবহার জেনে এসেছিল, এখন ওকেই সেসব জিনিসের ডেমো দিতে হচ্ছে। এতদিন ধরে এত সময় ব্যয় করে কিনা আনা জিনিসগুলো মুহূর্তে সবার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেল। সবাই সব নিলে তিমিরের মায়ে তার মেজ মেয়েকে জিজ্ঞেস করলেন, সঙ্গে করে মেয়েটাকে নিয়ে এলি, ওকে কিছু দিলি না? সে ভেঙচি কেটে বলল, আমার ভাই কত দূর থেকে এগুলো আমাদের জন্য কিনে এনেছে, এগুলো এখন পাড়াপড়শিকে বিলোতে বসে আর কি। মেয়েটির ডাগোটা করে চোখের দিকে তাকিয়ে তিমিরের উপর খুব মায়া হলো। মেয়েটির বয়স বা কি হবে, প্রায় ওর ছোট বোনেরই সমান। এতক্ষণ ধরে সবার সাথে ও কৌতূহল নিয়ে জিনিসগুলো দেখছিল। এখন যেই সেগুলো সবার মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেল, ওর দু চোখ দুটোর ওর জল কেমন স্তিমিত হয়ে গেল। মুখে কিছু না চাইলেও ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু পাবে, হয়তো আশা করেছিল। তিমিরের ব্যাগে তখনও একটা পারফিউম আছে, এটাও নিজের জন্য কিনেছে। সবাইকে দেখালেই এটা নিয়েও টানাটানি হবে বলে সেটা ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল। এখন যখন নিজের পাওনা দিয়ে মেজদি চলে যাচ্ছে, তিমির তখন নিজের ব্যাগ থেকে পারফিউমের শিশিটা মেয়েটির হাতে দিয়ে বলল, এটা তোমার। ওর চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, আর ওই ভালো লাগা চোখ দুটো তিমিরের হৃদয়কে এক অনাস্বাদিত আনন্দে ভরিয়ে দিল। ও যদিও লাজুক, হেসে পারফিউমটা নিতে আপত্তি জানাচ্ছিল। সঙ্গে বোনরাও অসন্তোষ প্রকাশ করে বলতে লাগলো, আগে যদি জানতাম তোর কাছে এমন একটা সুগন্ধি আছে, তাহলে না হয় আমাদের জিনিস থেকেই কোনো একটা ওকে দিয়ে দিতাম। মেয়েটি এত সরল, ও পারফিউমের বোতলটা ওদের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমরা রেখে দাও না, আমার যখন ইচ্ছা হবে তখন তোমাদের কাছে এসে না হয় একটু দিয়ে যাব। তিমির কঠিন কণ্ঠে বলল, না, এটা আমি তোমাকে দিয়েছি, ওটা তোমার কাছেই থাকবে। ওদের জন্য আমি পরের বার যখন আসবো তখন নিয়ে আসবো। মেয়েটি যাওয়ার সময় পারফিউমের ছিপি খুলে সবার গায়ে একটু করে স্প্রে করে দিল। মেয়েটি চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু পারফিউমের গন্ধটা তখনও যেন সারা ঘরে মো মো করছে। সেই গন্ধ নাকে নিয়ে শুয়ে রাতের তিমির স্বপ্নে দেখল একটা পালকি চলেছে হুম না হুম করে। সেই পালকির ভেতরে বর বেশে বসে আছে, আর তার পাশে একটা লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে ওর মেজদির সেই পাড়াতুতো ননদ। শহরে তিমিরের এমন অবস্থা হলো যে শয়নের স্বপনের জাগরণ শুধু সেই গেয় মেয়েকেই ও নববধূর বেশে আশেপাশে ঘুরে বেড়াতে দেখে। তিমিরের মনে হলো প্রতীক্ষার দিন হয়তো এবার শেষ হলো, এই পাড়া গিয়ে মেয়েকেই ও বিয়ে করবে। যদিও জানে মুম্বাইয়ে ওকে পাড়া গিয়ে বউ বলে অনেক উপহাস সহ্য করতে হবে। তিমির তখন মার কাছে মেজদির পাড়াতুতো ননদ কেতকীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলো। ওর মনে হয়েছিল এই হয়তো মা খেকিয়ে উঠবে, বাবা বলবে, কেতকীর থেকেও ঢের ভালো মেয়ের খোঁজ আমার আছে, তুই আগে তাদের একবার দেখে নি। কিন্তু না, তেমন কিছুই হলো না। উপরন্তু মা খুশি হয়ে বললেন, সত্যি তোর কেতকীকে পছন্দ হয়েছে? আমি তো ভেবেছিলাম মুম্বাই শহরে গিয়ে কোনো শহুরে মেয়েকে ভালোবেসে ফেলবি। সে হয়তো আমাদের এই গ্রামের বাড়ি ঘর দেখে ঘেন্নায় কোনোদিনও শ্বশুর ঘরে আসতেই চাইবে না। সে শহরের রাক্ষসীর পাল্লায় পড়ে আমার ছেলেটা হয়তো পরই হয়ে যাবে। আমাদের হয়তো তার ছেলেবেলা কোনোদিন দাদু ঠাকুমা বলে ডাকবেই না। শেষের দিকে মায়ের গলা কেঁপে উঠল, আঁচলের খোঁটা দিয়ে বারবার চোখ মুছতে লাগলো। যা বাবা, বলতে এলাম কি আর হয়ে গেল কি, বিয়ের কথা বলতে এসে মায়ের এত চোখের জল দেখে তিমির বিরস বদনে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। মা বলল, চলে যাচ্ছিস যে বড়, তা কেতকীদের বাড়িতে খবর পাঠাবো তো? পরে আবার মত বদলে যাবে না তো? বলবি না তো পাড়া গিয়ে বউ আমার চায় না, আমি শহরের মেয়েকে বিয়ে করব? এতক্ষণে তিমির বুঝতে পারলো ওর পছন্দ মায়েরও সায় আছে। ওর লজ্জা সেখান থেকে চলে যেতে যেতে বলল, ইস, শহরের মেয়েকে বিয়ে করতে আমার বয়েই গেছে। ওরা কি বড়ি দিতে জানে? ওরা কি জানে কিভাবে শুক্তো মাছের টক রান্না করতে হয়?
ছেলের কথা শুনে মা তো হেসেই লুটোপুটি বলেন, ও হরি, গায়ের মেয়ে বিয়ে করবে শুধু শুক্তো নিয়ে মাছের টক খাওয়ার জন্য? কেতকী আরো অনেক কিছু তোকে রেঁধে খাওয়াতে পারবে। ভারী লক্ষ্মীমতী মেয়ে, মাঝে মাঝে তোর মেজদের সাথে এ বাড়িতেও আসে। আমাদের সবার ওকে খুব পছন্দ, শুধু ভয় ছিল তোর যদি পাড়াগের মেয়ের বলে পছন্দ না হয়। শুধু কি মিঞ্জা বিবি রাজি? বাড়ির সবারই যখন এ বিয়েতে মত আছে, তখন দেরি কি জন্যে? এই তো 2 বছর পরে তিমির বাড়িতে এসেছে, এবার চলে গেলে আবার কবে আসবে তার ঠিক কি আছে? তার অগ্রহায়ণের 1 তারিখেই বিয়ের কথা পাকা হয়ে গেল। নতুন বউকে নিয়ে তো তিমির মুম্বাই শহরে এলো। কেতকীকে যে নাকি জীবনে কোনোদিন কলকাতা শহরে দেখেনি, তার কাছে মুম্বাই শহর তো স্বপ্ন। এই যেন কোর ব্যাংকে বিশাল সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকদিন কাজে যাওয়া হয়নি, এবারও তিমিরকে কাজে জয়েন করতে হবে। কিন্তু কেতকীতে সারাদিন একা একা ঘরে থাকতে হবে শুনে একেবারে ভিড়মি খাবার জোগাড়। অগত্য পাশের বাড়ির বৌদির কাছে কেতকীর জিম্মেদারি দিয়ে তিমির অফিসে যাওয়া শুরু করল। কাঠের জালে ভাত রান্নার অভ্যাস কেতকীকে বৌদির গ্যাস জ্বালানো শেখাতেই সে এক হলুস্থুলু কাণ্ড। সে যাই হোক, পাড়াগাঁয়ের বউকে তিমিরের যতই ভালো লাগুক, তার গেউমির জন্য তাকে তো লোকসমাজে বের করা দায় হয়ে উঠেছে। কেতকী হিন্দি ইংরেজি জানবে না, কেউ আশা করে না, কিন্তু নিজের ভাষাটা তো শুদ্ধ করে বলবে। ওর উচ্চারণ, কথা বলার ভঙ্গি, আদব কায়দা সব যেন তিমিরের পরিচিত মহলে একটা হাসির খোরাক হয়ে উঠল। বউকে নিয়ে সবাই উপহাস করে, এ তিমিরের মোটেই পছন্দ হয় না। কিন্তু তিমির নিজে যে ওকে আদব কায়দা শেখাবে, ওর কাছে তার সময় কোথায়? যেটুকু বা সময় পায়, সেই সময়টুকু কেতকী রান্নাঘর, গৃহস্থলীর কাজকর্ম, পুজো অর্চনায় ব্যস্ত থাকে। অগত্য তিমির পাশের বাড়ির বৌদিকেই অনুরোধ করে বলল, কেতকীকে একটু এই শহরের আদব কায়দা শিখিয়ে দিন বৌদি, তা না হলে ওকে নিয়ে বন্ধু মহলে চলাচল করাই আমার দায় হয়ে উঠেছে। বৌদি তিমিরের কাছ থেকে এত বড় দায়িত্ব পেয়ে খুব খুশি হয়ে বললেন, তুমি কিচ্ছু চিন্তা করো না ভাই, আজ থেকে কেতকীকে শিখিয়ে পড়িয়ে মুম্বাই শহরে একেবারে চস্ত করার দায়িত্ব আমার। আমাকে কয়েক মাস সময় দাও, তারপর দেখো তোমার বউকে এমন ট্রেনিং দেবো আমি, তুমি তখন আর ওকে নিয়ে বের হতে লজ্জা তো পাবেই না, বরং তোমার বন্ধুরাই তোমার বউকে সুন্দরী বউকে তাদের আড্ডায় নিয়ে আসার জন্য তোমাকে বারবার অনুরোধ করতে থাকবে। প্রতিবেশী বউদি কিন্তু তার কথা রেখেছে। পরের দিন থেকেই তিনি কেতকীর ট্রেনিং শুরু করে দিলেন। তিমির শখ করে তার ঘরে যেসব ইলেকট্রনিক সরঞ্জাম দিয়ে সাজিয়ে রেখেছে, তার সাথে কেতকীর পরিচয় করিয়ে দেওয়া দিয়েই সব ট্রেনিং শুরু হলো। প্রতিদিন তিমির অফিস থেকে ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই কেতকী ছোট্ট শিশুর মতো সেদিন কি শিখেছে তার নমুনা দেখিয়ে তিমিরের কাছ থেকে ভূয়সী প্রশংসা আর আদর অর্জন করতে থাকলো। গ্রামের মেয়ে হলেও কেতকীর মধ্যে একটা শেখার আগ্রহ আছে, যেটা দেখে বৌদি তো মুগ্ধ হয়ে যায়, তার থেকেও কয়েক গুণ বেশি মুগ্ধ হয়ে ওঠে তিমির। কিছুক্ষণ ঘরে বসে ট্রেনিং নেওয়ার পর বৌদি তিমিরকে বলল, এভাবে ঘরে বসে শুধু ট্রেনিং দিলে চলবে না, এবার ওকে একটু একটু করে বাইরে নিয়ে বের হতে হবে। বাইরে বের হয়ে অন্যান্যদের আদব কায়দা দেখতে দেখতেই ও সেগুলো নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে। বৌদি একদম ঠিক কথা বলেছে, তাই তিমির কেতকীকে বৌদির সাথে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দিল। বাইরে বেরোতে গেলে তিমির তো আর খালি হাতে যাওয়া যায় না, ট্রেনে, বাসে, ট্যাক্সিতে চড়তে তো পয়সা লাগে, আর শুধু পায়ে হেঁটে চলাফেরা করলে তো ভিড় গাড়িতে ওঠানামাটাই কোনোদিন শিখতে পারবে না। তিমির ভাবল সেও ঠিক। সে কেতকীকে আলমারির লকারের চাবি দিয়ে বলল, এখানে টাকা আছে, যখন যা লাগে নিও, তবে মনে করে লকার আটকে চাবিটাকে কিন্তু যত্ন করে রেখে দিও। সেদিন সন্ধ্যায় তিমির বাড়িতে ফিরে দেখে কেউ একজন লম্বা গাউন পরে তুলসী মঞ্চে প্রদীপ দেখাচ্ছে। ও ভাবল হয়তো কেতকীর অসুবিধা আছে, তাই বৌদির মেয়েকে দিয়ে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে। ও মা, সে মেয়ে দীপ দেখিয়ে পেছন ঘুরতেই তিমির দেখে এ তো কেতকী। ওকে দেখে লাজু হেসে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন দেখাচ্ছে গো? বৌদি এটা জোর করে কিনালো, বললো, এখনকার মেয়ে বউদের কখনো ঘরে শাড়ি পরে থাকতে দেখেছো? শুধু বয়স্করা আর গেও ভূতরাই বাড়িতে শাড়ি পরে ঘুরে বেড়ায়।
তিমিরের চোখে তখন কাল পর্যন্ত কেতুতির গলায় আঁচল জড়িয়ে লাল পাড় গরদের শাড়ি পরা চেহারাটা ভেসে উঠছে। এই পোশাকে ওকে দেখে একটু মন খারাপ হলেও মনে হলো বৌদি তো ভুল কিছু বলেনি। কেতুতিতে এখন দিব্যি বাইরে চলাচল করা শিখে গেছে। এখন ওকে নিয়ে কারোর বাড়িতে বের হতে তো লজ্জা পাওয়ার কিছু নেই। তাই এক রবিবার তিমির কেতকীকে তৈরি করতে নিতে বলল। এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে। কিছুক্ষণ পরে কেতকী যখন বাইরে এলো, তিমির তো তাকে দেখে অবাক। টাইট জিন্স, টপ আর চুলগুলোকে টঙে তুলে বউটি যে তার স্ত্রী কেতকী সেটাও বুঝতেই কিছুটা সময় লাগলো। কিছুক্ষণ পরে কেতকী ওকে বলল, কেমন লাগছে? এখানেও কেতকী এক্সকিউজ, বৌদি বলেছে যখন বিয়ে, পুজো ইত্যাদি অনুষ্ঠানে যাবে তখন ভারতীয় পোশাক, চুড়িদার বা শাড়ি পরবে। তবে বন্ধুদের পার্টিতে কিন্তু ওয়েস্টার্ন ড্রেস স্মার্ট। তা না হলে সেখানে তোমার কোনো ড্রেস চেঞ্জ নেই মনে করা হবে তোমাকে, গেও ভুল বলবে। কেতকীর ওই আগুন ঢালা রূপের উপর এমন আগুন জ্বালানো পোশাক পরা দেখে তিমিরা ওকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে ওঠার সাহস পেল না। অনেকগুলো টাকা খরচ হয়ে গেলেও প্রাইভেট ট্যাক্সি নিয়ে গেল। এরপর যতদিন গেছে কেতকীর এক রকমের আধুনিকতার শিক্ষা তিমিরকে এক এক রকমের চমক দিয়ে ছেড়েছে। তবে কেতকীর যে চুল দেখে কতবার তিমির কাব্য করে বলে উঠেছে, চুল তার কবেকার অন্ধকার বিষিদার নেশা। যেদিন সে মেঘবরণ চুলকে ছোট করে কেটে তাকে মেরুন কালারের হাই টাইলস দিয়ে কেতকী তিমিরের সামনে এলো, সেদিন তার তিমিরের নিজেকে সংবরণ করতে পারেনি। এনাফ বলে রাগে চেঁচিয়ে উঠে বলল, তোমাকে আধুনিক হওয়ার কথা বলেছিলাম, উশৃঙ্খল হওয়ার কথা নয়। আর নয়, অনেক কিছু শিখে গেছো তুমি, কাল থেকে তোমার ট্রেনিং বন্ধ। সে কেতকী এতদিনে কেতকী থেকে বন্ধু মহলে কেটি হয়ে উঠেছে। বড় লকারের চাবি হাতে তুলে দিয়েছে। পয়সার তো আর অভাব নেই, বন্ধু বান্ধবদের কোনো অভাব নেই। এখন আর তার বউদের কাছে ট্রেনিংয়ের কোনো দরকার নেই। তাইও বরের সাথে সহমত হলো। তিমির কেতকী ট্রেনিং বন্ধ করে দিলেও তার অর্জিত শিক্ষা নিয়ে তাকে ঘরে বেঁধে রাখা যায় না। পাখি যে ওরা স্বাদ পেয়ে গেছে, তাই তিমিরের উঠোনে তুলসী গাছটা জল অভাবে শুকিয়ে গেছে। গ্যাসের বিল কমতে কমতে এখন সেটা ন্যূনতম খরচে এসে দাঁড়িয়েছে। কারণ এখন তো ঘরে রান্না হয় না, সবই সুইগি থেকে আসে। আর কেতকীর তো রোজই কিট্টি পার্টি থাকে, তাই আর ওর ঘরে খেয়ে ওটা হয় না। তা বলে মনে করবেন না কিন্তু, এত বন্ধু বান্ধব জোগাড় করে হয়তো কেতকী কারোর সাথে পরকীয়া প্রেমিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। নেভার। সে যতই বন্ধু বান্ধবদের সাথে নষ্টি ফুষ্টি করুক, রাতের ঘুমটা কিন্তু কেতকীর বরের বুকে মাথা দিয়েই হওয়া চাই। সেটা না হলে কালকের পার্টির খরচটা চালাবে কোথা থেকে?